চারিদিকে শুধু জল আর জল। চাষের জমি যেন বিরাট পুকুর। বাড়ির ভেতরে জমা জল। জল থই থই করছে মাঠ, ঘাট, চাষের জমি। নাগারে 12 ঘন্টার বৃষ্টির জেরে এই জলছবি ঘোর অঞ্চলের বেশ কিছু এলাকায়। বিভিন্ন জায়গায় জলবন্দী কয়েক শত মানুষ। বৃষ্টিতে ভেঙে পড়েছে গাছ, কাঁচা বাড়ি। কোনো কিছুই তোয়াক্কা না করে টুমরি নদীর জল নিজের মতো বইছে হু হু করে। গোগলা গ্রাম পঞ্চায়েতের মাদারবনি গ্রাম এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকেছে জল। রাস্তাঘাট ডুবে গিয়েছে। জলমগ্ন এলাকার বেশ কয়েকটি মন্দির। বিভিন্ন জায়গায় ভেঙেছে ও ডুবে গেছে প্রচুর গাছ, প্রাচীর, কাঁচা বাড়িও ভেঙে পড়েছে। হতাহতের এখনো কোনো খবর নেই। স্থানীয় বাসিন্দা চণ্ডী সূত্রধর জানান, অন্যান্য বছরের থেকে এবছর বৃষ্টি হওয়ার কারণে টুমরি নদীর জল বেড়ে যাওয়ায় জল গ্রামে ঢুকে পড়েছে, যার ফলে বাগদিপাড়ার বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে। কিছু বাড়ির চালা ভেঙে পড়েছে। এছাড়া বিশেষ কিছু ক্ষতি হয়নি, কিন্তু চাষের জমি সব জলের তলায়। রাস্তাঘাট জলের ভরে যাওয়ায় রাস্তা পারাপারে অসুবিধা হচ্ছে। নদীর জল এদিকে এলে আমাদের গ্রাম টামগুলো সব ডুবে যায়। হ্যাঁ, অনেক জল হয়। তো এই বছর দেখছি একটু বেশি হয়েছে, অন্য বছর আরও বেশি হয়ে যায়। আমাদের এইগুলো খুব ক্ষতি হয়, চাষেরও ক্ষতি হয়। হ্যাঁ, অনেক ঘরগুলো সব ভেঙে গেছে। এই রাস্তাতে পারাপার বন্ধ হয়ে যায়। টুমনি নদী আর এই বান আর এই কেন্দর সব এক হয়ে যায়, নিয়ে আমাদের সব অসুবিধা হয়। চাষের ক্ষয়ক্ষতি চাষের ক্ষয়ক্ষতি বলতে ধানগুলো সব ডুবে গেছে। কদিন ডুবে থাকবে তার ঠিক নেই। 4-5 দিন 6 দিন ধানগুলো ডুবে থাকে, তো ধানগুলো সব মরে যাবে। প্রবল বৃষ্টিতে জল বাড়ছে টুমরি নদীর। বৃষ্টির জলে জলমগ্ন মাদারবনি গ্রামে রাস্তাঘাট, মন্দির, শ্মশান সহ আশেপাশের একাধিক চাষের জমি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সমানে চলছে বৃষ্টি। এই বৃষ্টিতেই ক্রমশ বাড়ছে জলের পরিমাণ। টুমরি নদের পাশাপাশি দুটি ব্রিজে সমান উচ্চতায় বইছে জল। এই অঞ্চলে বহু চাষের জমি, পুকুর, মাঠ, ঘাট, মন্দির, গাছ এখন জলের তলায়। জলবন্দী এলাকার বাসিন্দারা জানান, এই ভারী বৃষ্টির কারণে টুমরি নদীর জল বেড়ে যাওয়ায় গ্রামের প্রায় অংশেই জল ঢুকেছে, যার ফলে ক্ষতিগ্রস্ত বেশ কিছু মানুষ, যাদের চাষের জমি জলের তলায়। বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। এমনকি এই বৃষ্টির ফলে মানুষ অসহায় হয়ে পড়েছে। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সদস্যরা এবং আশ্বাস দিয়ে দিয়েছেন তারা গ্রামের মানুষের পাশে আছেন। মোটামুটি ক্ষতি ভালো হয়েছে। অনেকের ঘর তো পড়ে গেছে, অনেকের ঘরের দূরে জল ঢুকে গেছে। তারা তো খেতে খাবারের জন্য তারা দৌড়ে বেড়াইছে, কী করবে? তাদের তো কিছু করার নাই। তারা রাত্রে ঘুমোচ্ছে, জল না জল, এমন জল এলো তারা রাতে রাতে উঠাউঠি করছে। খাবার জলটা এইদিকে তো অনেকে ঘরে তো জল ঢুকে একদম গ্রাম পঞ্চায়েতের লোককে ডাকছে, জানাচ্ছে। পরিস্থিতি হয়েছে যে আগে একটা বাঁধ আছে 400 বিঘে, সেই বাঁধ ভেঙে গেছে। তার উপর দিকে জল চলে এসছে। সেই জলে বাগদিপাড়া গোটায় ভেসে গেছে। তো সেই জলের মধ্যে আমাদের অনেক সব দাঁড়িয়ে আছে, মাছ ধরছে। অনেকে বাড়ি ডুবে গেছে, অনেক বাড়ি ভেঙে পড়েছে, অনেক বাড়িতে জলও ঢুকে গেছে এবং তোমার অনেকে ঘরে বসবাস করতেও পারে না। আর স্থানীয় নেতাকে সব কোটাকেই পাঠিয়েছি, ছবি করে পাঠিয়েছি। আমাদের অঞ্চল সভাপতি এই যে গৌতম ঘোষকে ছবি করে পাঠিয়েছে। অন্যদিকে স্থানীয় গ্রামবাসী এক মহিলা জানান, খেটে খাওয়া গরিব মানুষ। এই ভারী বৃষ্টির ফলে তাদের বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতি হয়েছে, যার জন্য তাদের বাড়িতে ত্রিপল টাঙিয়ে বসবাস করতে হচ্ছে। এই বৃষ্টির কারণে তারা বিশেষ অসহায় হয়ে পড়েছেন। বলছে না বাড়িতে জল ঢুকে গেছে, জল হিঁচতে হচ্ছে বালতি করে হিঁচতে আবার ফেলতে হচ্ছে। আরও পাই নাই, দাঁড়াইতে পারছে না। 2 তলা ঘর আমাদের, কী করবো আর বলো? ত্রিপল পেঁচে রইতে হবে। আর তার ঘরটা তো ছিটকেও পারা যাবে না, আর রওয়াও যাবে না। কাটা দেখা থাকা যায় বাবা, তো কোথাও রইতে হবে নিরুপায়। আমাদের তার যে ঘর নাই, আমাদের 2 তলা ঘর ছিটকে বিটকে ছেড়ি পড়িয়েছে বাস। এইভাবে বৃষ্টি চলতে থাকলে আরো বহু চাষের জমি প্লাবিত হতে পারে এবং বহু এলাকায় জল ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অ্যাক্টিভিস্ট বাংলা, পাণ্ডবেশ্বর।